পাশ ফেল আজ প্রথমে পড়ব তপন কুমার গোস্বামীর লেখা চিঠি। ঠিকানা ১৮৫/১ গোস্বামী পাড়া রোড, বালি, হাওড়া। জনা ৩০ প্রথম প্রজন্মের পড়ুয়াদের নিয়ে তৈরি আমাদের এডুকেশন সেন্টারে যেতেই সবু আমার পাশে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আমি বললাম, কি হলো রে সবু? সবু মানে সবিতা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আজকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তাই খুব ভয় করছে। আমি বললাম, দূর বোকামে, এতে ভয়ের কি আছে? তুই তো এই বয়সেই জীবনের কত বড় বড় পরীক্ষায় পাশ করেছিস। আমাদের সেন্টারে আসার আগে তুই রোজ শেষ রাতে উঠে রাস্তায় রাস্তায় প্লাস্টিক কুড়িয়েছিস, একবেলা আধবেলা খেয়ে দিনের পর দিন কাটিয়েছিস, ঝুপড়িতে দিনরাত অশান্তি, গালাগাল আর মার। এত প্রতিবন্ধকতার ভেতরেও তোর জেদ আর পড়ার ইচ্ছে তোকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আগে তোকে সবাই ডাকতো কুড়ানি বলে, আমরাই তোর নাম দিই সবিতা। কেন জানিস? সবিতা মানে সূর্য। সূর্যের আলোয় যেমন 10 দিক আলোকিত হয়, তেমনি তুই আমাদের সেন্টারকে আলোকিত করবি। আমার কথা শেষ হতেই সবু বলল, কিন্তু স্যার আমি জেদ করে পড়ছি বলে বাবা খুব রেগে আছে, বলছে ফেল করলেই বিয়ে দিয়ে বিদায় করে দেবে, তাতে অন্তত একটা পেট তো কমবে। আমাদের কথার মাঝেই পল্লব একেবারে হই হই করতে করতে হাজির। কিছু জিজ্ঞেস করার আগেই বলল, আজ আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। সবু 50% বেশি নম্বর পেয়ে পাশ করেছে। সার্থক ও জেদ আর অদম্য উৎসাহ, ও আমাদের সেন্টারের মুখ উজ্জ্বল করেছে। ততক্ষণে সেন্টারের সব পড়ুয়া এবং ঝুপড়ি থেকে তাদের বাবা মায়েরাও এসে ভিড় জমিয়েছে। ভিড়ের ভেতর থেকে সবিতার বাবাকে কাছে ডেকে বললাম, আপনার মেয়ে খাঁটি সোনা। এখন থেকে নিজের পড়াশোনার সঙ্গে সঙ্গে ও এই সেন্টারের বাচ্চাদেরও পড়াবে এবং সেন্টারের ঘরেই থাকবে। সবিতার বাবার চোখে তখন জলের ধারা। তপন কুমার গোস্বামী, ১৮৫/১ গোস্বামী পাড়া রোড, ডাকঘর, বালি, হাওড়া থেকে পাঠিয়েছিলেন এই চিঠি। কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন প্রাণ প্রিয় প্রাত্যহিকীকে। গত রাত থেকেই বুকের ভেতরে ঢিপ 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 ঢিপ। সকাল হতেই মনের ভিতর চাপা উত্তেজনা। মায়ের চোখ এড়াতো না। মা বলে উঠতেন, আজ পরীক্ষার রেজাল্ট বেরোবে। এখন অত ভেবে কি হবে? সারা বছর এই দিনটার কথা মনে পড়ে না? ঠিকই তাই, পাশ ফেলের কবল থেকে উদ্ধার পেলেই কোথায় কি খেলা, খেলা আর খেলা। তবে হ্যাঁ, রেজাল্ট বেরোনোর সময় মনে হতো পাশ না করলে বাবা পিঠ ভাঙবে। লোকজন বলবে, কিরে ফেল করে গেলি? রেজাল্টের দিন চোখ মুখ সিঁটিয়ে ক্লাসে বসে থাকতাম। এবারে তো বোমা ফাটবে। পাশের লিস্টে আমার নাম থাকবে তো নাকি ফেল? শ্রেণী শিক্ষক ক্লাসে ঢুকে বললেন, দেখি কে কে পাশ করেছো। পাশ আর করবে কে? সব তো দেখি ফেলের দলে। যত সব বস্তা পচা, গলা খসা বড় বাজারের আনাজ। বাবা বটবৃক্ষ, তুমি তো অক্ষয় বট হয়ে একই ক্লাসে পড়ে আছো, দেখি তোমার শিকে এবার ছিঁড়েছে নাকি? বটবৃক্ষ বলতে প্রণব বটব্যাল। আমার হৃৎপিণ্ডে তখন হাঁপড়ের ওঠা পড়া। মাগো, এবারের মতো পাশ করিয়ে দাও মা। কাজল ভাদুড়ি, এই রে, আমি প্রাণপণ শক্তিতে ঠাকুরকে স্মরণ করছি। তুমি বিবেচনায় উত্তীর্ণ হয়েছ, মনে থাকে যেন, স্যার বললেন। ও বাঁচলাম। ফেল না থাকলে পাশের গুরুত্ব আমরা বুঝতাম না, এখন বুঝি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি পদক্ষেপে আমরা কত না পরীক্ষার সম্মুখীন হই। সব পরীক্ষায় পাশ করি এমন নয়, ফেল করি তো বটেই। তবে ফেল করলে পুনরায় পাশ করার অদম্য ইচ্ছা এবং চেষ্টা আমাদের সব কাজে সফলতা আনে।
এভাবেই তো আমরা সেই অন্ধকার যুগ থেকে উত্তীর্ণ হয়ে আলোর পথে আমাদের ভালোবাসার পৃথিবীকে সফলতার শীর্ষে নিয়ে চলেছি। আমরা জানি ব্যর্থতা সাফল্যের স্তম্ভ। কাজল ভাদুড়ী লিখলেন ষষ্ঠীতলা পাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে। দীপায়ন প্রামাণিক, আপনার লেখাটি পড়ি। গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন আপনি। পাশ ফেল শব্দটি শুনলেই স্কুলবেলার রেজাল্টের দিনগুলির কথা খুব মনে পড়ে। আমরা তখন 4র্থ শ্রেণীতে পড়ি। সেদিনের একটি ঘটনার কথা আজও ভুলিনি। আমাদের হেডমাস্টার মশাই ছিলেন ভীষণ গুরুগম্ভীর মানুষ। কঠিন গলায় কথা বলতেন। ক্লাসরুমে গায়ে গা ঘেঁষে আসন পেতে বসতাম আমরা। স্কুলে বেঞ্চ তখনও আসেনি। রেজাল্ট দেওয়া হবে এই চিন্তায় আগের রাতে ঘুম আসতো না। কত যে বিচিত্র স্বপ্নরা খেলা করত মাথার মধ্যে, তা বলে শেষ করা যাবে না। পরের দিন দুরু দুরু বুকে হাজির হতাম স্কুলে। চুপটি করে বসে মনে মনে বাছাই করা ঠাকুরের নাম জপে যেতাম। থমথমে লাগতো চারিদিক। হেডমাস্টার মশাই কি বললেন সে কথা কানে প্রবেশ করত না। শুধু নিজের নাম শোনার অধীর অপেক্ষায় মুহূর্তগুলিকে বড় দীর্ঘ মনে হতো। হেডমাস্টার মশাই খানিকটা টেনে টেনে বলতেন, সমীর পাস, অনল পাস, দীপায়ন পাস, শিবু ফেল, সঞ্জয় পাস। দেখলাম শিবু থ হয়ে বসে রইল, কোনো বিকার নেই। আনন্দে চকচক করে উঠল পাশ করা ছেলেদের চোখ। হঠাৎ দেখলাম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হেডমাস্টার মশাইয়ের পা জড়িয়ে ধরেছে সঞ্জয়। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে চলেছে, মাস্টার মশাই আমাকে ফেল করিয়ে দিন, আমি পাশ করব না, আমাকে ফেল করিয়ে দিন। ঘটনার এমন আকস্মিকতায় সকলেই হতবাক হয়ে গেলাম। শুধু দেখলাম পাথরের মতো কঠিন হেডমাস্টার মশাইয়েরও চশমার ফাঁক গলে জল গড়িয়ে কপল ছুঁয়ে যাচ্ছে। চুপ করে বসে আছেন তিনি। তারপর কোনো কথা বললেন না, শুধু বুকে জড়িয়ে ধরলেন সঞ্জয়কে। পরে বুঝেছিলাম আমরা না জানলেও সঞ্জয়ের এমন উল্টো আচরণের কারণটা তিনি জানতেন বলেই অঝরে কেঁদেছিলেন অমন আপাত কঠিন মানুষটিও। মনটা ভারী হয়ে গিয়েছিল। নিজেদের পাশ করার আনন্দ ভুলে গিয়েছিলাম সকলে। মনের ভেতর খচখচ করছিল ওই বয়সেও। বাড়ি গিয়ে মায়ের কাছে শুনেছিলাম সবটুকু। জেনেছিলাম সঞ্জয়ের জন্মের 1 বছর পরে ওর মা আত্মহত্যা করেছিল। অত্যাচারী বাবা ওকে ফেলে গিয়েছিল প্রায় অন্ধ দাদু দিদার কাছে। রেজাল্টের কিছুদিন আগে শাসিয়ে গিয়েছিল, 4 পাশ করলেই নিয়ে যাবে ওকে রানাঘাটে। গত বছর সৎ মায়ের কাছে 3 দিনের জন্য গিয়েছিল সঞ্জয়। সে সময় বুঝতে পেরেছিল সেখানে কোনো দয়া মায়া নেই, রঙিন ছবির বই নেই, আছে কেবল অসহায়তা আর অত্যাচার। 2 দিন পরেই দেখেছিলাম ছলছল করা চোখে বিদায় নিয়েছিল আমাদের বন্ধু সঞ্জয়। আর কখনো দেখা হয়নি ওর সঙ্গে। আজ জীবনের বহু পথ পেরিয়ে এসেছি, কখনো পাশ করেছি, কখনো ফেল, কিন্তু ফেল করার জন্য অমন ব্যাকুলতা আর কখনো কারো মধ্যেই দেখিনি। শুধু এটুকু বুঝেছি, জীবনের বিচিত্র এই রঙ্গমঞ্চে কোনটি যে সত্যিকারের পাশ আর কোনটি যে সত্যিকারের ফেল তা নির্ণয় করা সত্যিই বড় কঠিন কাজ। দীপায়ন প্রামাণিক, আপনার চিঠি পড়লাম। আপনি থাকেন গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনায়। গোপাল সরকার, আপনি লিখছেন প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। জীবনের
পাশ ফেল ঘটে চলেছে অবিরাম। আজ তোমাকে লিখব রহমত শেখের কথা। নূরপুর একটা ছোট্ট গ্রাম, সেখানে একটাই প্রাইমারি স্কুল। রহমত সেই স্কুলের গণ্ডি কোনোদিন পেরোতেই পারেনি। প্রতি বছর সে ফেল করত। তাই বলে বাবা মা তাকে বকাবকি করতো না, কারণ গরিবের সংসারে ওই ছোট্ট রহমত ডিম বিক্রি করে বাবাকে সাহায্য করত। রিপোর্ট কার্ড পাওয়ার পর রহমতের মন খারাপ হতো ঠিকই, কিন্তু মেনে নিয়েছিল তার ভাগ্যকে। প্রতিবেশীরা বলতো, এবারেও ফেল করলি রহমত, তোর দ্বারা আর পড়াশোনা হবে না, ওই ডিম ফেরি করেই জীবন কাটবে। রহমত জীবনের ফেলটা সহজেই মেনে নিয়ে সামনে এগিয়ে চলল। তার একটা ফুটফুটে মেয়ে হলো। বাচ্চার জন্ম দিয়েই রহমতের বউ পৃথিবীর মায়া ত্যাগ করল। মাতৃহারা মেয়েটাকে মানুষ করতে হবে, এই লড়াইয়ে ফেল করলে চলবে না। সে উদয়স্ত পরিশ্রম করে মেয়েকে বড় করতে লাগলো। নাম রাখল আসমান তারা। দেখতে দেখতে মেয়ে একটা পাশ দিয়ে দিল। এই তো রহমত পাশের মুখ দেখছে। আরো যেতে হবে বেটি, আরো যেতে হবে। তোর বাপকে ফেল করালে হবে না, অনেক দূর যেতে হবে। আসমান তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোতেও নাম করতে শুরু করলো। জেলা রাজ্য কাঁপিয়ে দেশ দেশান্তর থেকে মেডেল আনতে শুরু করলো। রহমত চোখে কম দেখে, হাঁটুতে ক্ষয় ধরছে। পাশ করছে রহমত, জীবনে পাশের পর পাশ করছে। মেয়ে রাজ্য পুলিশের উর্দি পরে বাবাকে যখন প্রণাম করলো, তখন পাড়ার সবাইকে ডেকে ডেকে রহমত বলতে লাগলো, জীবনের পাশ ফেলে রহমত আজকে পাশ করে গেছে। তোমরা সবাই দেখো, রহমত আজ পাশ করেছে। এই যে উর্দিধারী আমার মেয়ে, এই তো আমার রিপোর্ট কার্ড। মনের ইশারায়, প্রাণের অদম্য টানে রহমতরা এইভাবেই পাশ করে। গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, থানা কোকোভেন, পশ্চিম বর্ধমান থেকে। কানুন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পোস্ট থানা তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে সুপ্রভাতের সুহৃদ প্রাত্যহিকী এই সম্বোধনে লিখছেন এবারে চিঠি। স্কুলের পাশ ফেল আর জীবনের পাশ ফেল, এই দুই সমীকরণের ফর্মুলা কিন্তু আলাদা বয়ানের। অনেকে মনে করেন স্কুলের পরীক্ষায় ফেল মানে 5000 ফুট খাদের কিনারে, জীবনে সব শেষ। তা নয়, বরং রবার্ট ব্রুস ও মাকড়সার গল্প মানুষকে শিখিয়েছে চেষ্টায় অসাধ্য কিছু নেই। কেবল অন্তরায় স্বজনের ঘষা কাঁচের তির্যক দর্পণ। একটা মানুষের বিকাশ কোন পথে হবে, সামনে কি আছে, খারাপ না ভালো, তা কেউ জানে না। শুধু এইটুকু সার কথা, থেমে থাকা চলবে না। স্কুলের প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেখানে অসাফল্য, সেখান থেকেও শুরু হতে পারে জীবনের অন্য পথের দিশা। বারবার হোঁচট খাওয়া, রক্তাক্ত পায়ে এগিয়ে যাওয়া মানুষের গল্প শত শত। আমাদের স্কুলের বহু তথাকথিত ফেলটুস ছেলেকে এখন যখন দেখি, তাদের মুখের জেল্লা দেখে মনে হয় না, জীবন তাদের রিক্ত করে দেয়নি। আমার এক স্কুল ছুট ছাত্র চন্দন বাজারে ব্যবসা করছে রমরমিয়ে। তাকে বলেছিলাম, যে কাজটা করছো নিষ্ঠা ভরে করো, ব্যবসার মূলধন হচ্ছে সততা। বাজারের ক্রেতা বিক্রেতা সকলেরই সে খুব কাছের মানুষ, ন্যায্য মূল্যের ও সৎ বিক্রেতা হিসেবে। যখন কালরূপী করোনা এলো দেশে, লকডাউন, চন্দনই তখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত প্রতিদিন। অবাক হতাম, যেখানে ডাক্তার থেকে সকল স্তরের মানুষ পোক্ত আবরণে নিজেদের গৃহাবদ্ধ করতে বাধ্য, তখনও সে নির্ভীক। তার নৈতিক শিক্ষায় এখনো আমি আবিষ্ট। এই ফেলুরাম স্কুল ড্রপ আউটের তালিকায় কত কত বিশ্ববিখ্যাতদের নামও জলজল করছে পৃথিবীর ইতিহাসের পাতায়
সোনার অক্ষরে, তার ইয়ত্তা নেই। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, টমাস আলভা এডিসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ, এদের সৃষ্টির জৌলুসে বিশ্ব আলোয় আলোময়। পাশফেলের বাঁধা ধরা গণ্ডি ছাড়িয়ে এরা সুদূর অসীমে মহাজাগতিক জগতের নক্ষত্র হয়ে বিরাজমান। এরা অতল সমুদ্রতলে শুক্তিপুটে লালিত মুক্ত। ডিগ্রির খোলসে কি বা যায় আসে তাদের। কানন রণসিংহ, রাজাবাজার তমলুক, পোস্ট থানা তমলুক, পূর্ব মেদিনীপুর। শিখা মজুমদার, আপনি লিখছেন কোন্নগর, হুগলি থেকে। গোবিন্দ আর সুমন এক ক্লাসে পড়েন। সুমন প্রতি বছর প্রথম হয়ে ক্লাসে ওঠে, আর গোবিন্দ পাশও করতে পারে না। তবুও তাদের মধ্যে খুব ভাব। সুমনের বাবা গ্রাম ছেড়ে শহরে এলেন। সুমন শহরে স্কুলে ভর্তি হলো, সেখানেও সে প্রথম হতে লাগলো। এইভাবেই উচ্চ মাধ্যমিক পাশের পর সে ডাক্তারি পড়ার সুযোগ পেল। কিন্তু তার শরীর ভালো থাকে না। অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল তার একটা কিডনি খারাপ হয়ে গেছে, কিডনি পাল্টাতে হবে। এদিকে গোবিন্দর আর পড়া হলো না। তার বাবার অবস্থা ভালো, কয়েক বিঘা ধান জমি আছে, চাষবাস লোক দিয়ে করানো হয়, সারা বছরের খাবারের অভাব নেই। গোবিন্দ পুকুরে ছিপ ফেলে কিংবা তাস খেলে সময় কাটায়। এই রকম একদিন পুকুরে ছিপ ফেলে বসে থাকার সময় ওদের আরেক বন্ধুর সঙ্গে দেখা। সে সাইকেলে যাবার সময় গোবিন্দকে সুমনের কথা বলল। সুমনের বাবা কিডনি চাই বলে গতকালের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলেন। গোবিন্দ কাগজ জোগাড় করে পড়ার পর সেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে কিডনি দেবার সিদ্ধান্ত নিল। গোবিন্দর বাবা মা তো কেঁদে ফেললেন। গোবিন্দ বাবাকে বলল, সারা জীবন তো ফেল করে গেলাম, একবার অন্তত পাশ করতে দাও। সুমন আজ ডাক্তার, গোবিন্দর কিডনি নিয়ে সুস্থ আছে। গোবিন্দ একটু দুর্বল হয়েছে, কিন্তু ওর বাবা ছেলের এই পাশের খবরটা সবাইকে বলতে খুব গর্ববোধ করেন। শিখা মজুমদার, আপনার লেখা পড়ছিলাম। কোন্নগর, হুগলি থেকে আপনি পাঠিয়েছেন চিঠি। বিকাশ পণ্ডিত, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, প্রথাগত পরীক্ষার প্রয়োজন থাকলেও এই পাশ ফেল নিয়ে মানুষের জীবন চলে না। জীবনে বেঁচে থাকার পরীক্ষাই প্রকৃত পরীক্ষা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পাশ ফেল গল্পের নীরেন উজ্জ্বল ছাত্র হয়েও জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, আর বিমল পরীক্ষায় ফেল করেও নিজেকে জীবনযুদ্ধে প্রস্তুত করেছে। শখের বোটে চড়ে বিদ্যে বোঝাই বাবুমশাই যতই বিদ্যের জাহির করুক না কেন, বিপদের মুহূর্তে মূর্খ মাঝির কাছে হার মেনেছে। আসলে এ জীবন অনেকবার হেরেও হার না মানার গল্প। একবার হারের কাছে নতজানু হলে জীবনের গল্পে যবনিকা নেমে আসে। প্রথাগত পরীক্ষায় পাশের প্রয়োজন নিশ্চয়ই আছে, আবার ফেল মানে জীবনের সবকিছু শেষ এমনটিও নয়। পৃথিবীর অনেক সাফল্যের নেপথ্যে আছে কোনো না কোনো ব্যর্থতাকে অতিক্রমণের অদম্য জেদ। পাশ করলেও পাশের ধারাবাহিকতাকে ধরে রাখার নিরলস প্রয়াস প্রয়োজন। কারণ সাফল্য কোনো গন্তব্য নয়, সাফল্যও একটা অন্তহীন যাত্রা। ঠিক তেমনি অনুত্তীর্ণকে আত্মবিশ্বাসে, মানসিক জেদে সাফল্যের ইতিহাস রচনা করতে হয়। আব্রাহাম লিঙ্কন, আইনস্টাইন, বিল গেটস, চার্লি চ্যাপলিন, টমাস আলভা এডিসন, জে.কে. রাউলিং জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতাই ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা। ব্যর্থতাই জীবনের বড় শিক্ষক। তবে এ কথাও ঠিক, যারা ব্যর্থতার তাৎপর্য স্বীকার করে তারাই প্রকৃত সফলতা অর্জন করে। ফেলের কাছে আত্মসমর্পণ নয়, আত্ম উত্তরণই সাফল্য এনে দেয়, পাশের আনন্দ জাগে। রবীন্দ্রনাথ মৃত্যু শোকের কাছে, নজরুল দারিদ্র্যের কাছে, বিদ্যাসাগর বা কাদম্বিনী গাঙ্গুলি সমাজের রক্ষণশীলতা ও কুসংস্কারের রক্তচক্ষুর কাছে হার মানেননি বলেই সফল। তবুও পাশফেল থাক, এরই মাপকাঠিতে মানুষ চিনে নিক নিজেকে।
প্রয়াস থাকুক বিগত পাশের গণ্ডিকে ছাড়িয়ে যাওয়ার। আর ফেল অদম্য জেদে আত্মবিশ্বাসে মনকে আরেকবারের জন্য প্রস্তুত করুক। জীবন সাফল্যের উজ্জ্বল বিভায় আলোকিত হোক। জীবনের পরীক্ষায় সকলেই পাশ করুক। লিখলেন বিকাশ পণ্ডিত, বলা গেড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে।